আপনারা সবাই জানেন হ্যালো। আজ শুভ মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের কাছে শারদীয় দুর্গাপূজা সবচেয়ে বড় উৎসব। এই উৎসব বর্তমানে সার্বজনীন রূপ লাভ করেছে। মহালয়া থেকে দেবী দুর্গার আগমনী বার্তা পৌঁছে যায় সনাতন ভক্তদের কাছে। সনাতন ভক্তদের কাছে মহালয়ার গুরুত্ব অপরিসীম। মহালয়ার শব্দটির অর্থ মহানালয় বা আশ্রয়। এক্ষেত্রে দেবী দুর্গাই হচ্ছেন সেই মহান আলয়। মহালয়া থেকে দুর্গাপূজার দিন গণনা শুরু হয়ে যায়। মহালয়ার 6 দিন পরেই আসে মহাসপ্তমী। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন, লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের অভিলাষ নিয়ে। শরতের এই পূজাকে দেবীর অকাল বোধন বলা হয়, কারণ শ্রীরামচন্দ্র পূজাটি করেছিলেন অকালে, অসময়ে। আসল দুর্গাপূজা হলো বসন্তে, তাই একে বাসন্তী পূজা বলা হয়। শোনা যায় সুরত রাজাই আসল পূজাটি করেছিলেন বসন্তকালে। কোনো শুভ কাজ করতে গেলে প্রয়াত পূর্বজন সহ সমগ্র জীব ও জগতের জন্য তর্পণ করতে হয়। সনাতন ধর্মাবলম্বীদের এটাই বিশ্বাস। পূর্বপুরুষদের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করতে হয়। এর পোশাকি নাম তর্পণ। তর্পণ মানে সন্তুষ্ট করা। ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ের আশায় বুক বেঁধে এমনই করেছিলেন। যুগ যুগ ধরে সনাতন ধর্মাবলম্বী কোটি কোটি মানুষ মহালয়ার প্রভাতে 3 গণ্ডুর জলের অঞ্জলি দিয়ে আসছেন। সুধীবৃন্দ, অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অসীম জোয়ারদার। আমি অসীম জোয়ারদারকে এখানে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো। ধন্যবাদ মনোজদা, সুন্দর করে আপনি মহালয়ার ব্যাখ্যাটা দিয়েছেন। সম্মানিত সুধী, সবাইকে আমি এই মহালয়া অনুষ্ঠানটি অবলোকন করার জন্য অনুরোধ জানাচ্ছি। দাদা বলেছেনই যে মহালয়ার মাহাত্ম্যটা তিনি সংক্ষেপে বর্ণনা করেছেন। এই দিনে, এই তিথিতে কথিত আছে যে সমস্ত পূর্বপুরুষেরা পৃথিবীর কাছে অবস্থান করে এবং আমাদের কাছ থেকে তর্পণ আশা করে। তাই আমরা শুধু এই অনুষ্ঠান দেখব না, মনে মনে আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছেন, প্রয়াত হয়েছেন, তাদের জন্য প্রার্থনা করব যাতে তাদের আত্মার সদ্গতি হয়। আর এবারে জানেন আপনারা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পূজা, কারণ দেবীর এবার আগমন হচ্ছে দোলায়, অর্থাৎ ভয়ঙ্কর এক সময়ের মধ্যে দেবী আসবেন। আর গমন হচ্ছে গজে, অর্থাৎ দেবী এসে সমস্ত পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে সুন্দর পৃথিবী, সুন্দর বাসযোগ্য পৃথিবী আমাদেরকে উপহার দিয়ে চলে যাবেন। এটাই হচ্ছে গজে গমনের অর্থ, যে শান্তিময় ধরা উপহার। আর দোলায় আগমনের অর্থ একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে দেবীর আগমন। তো দেখা যাচ্ছে যে বাস্তব পরিস্থিতির সাথেও অনেকটা মিল আছে। আশা করি মা মহামায়া এসে আমাদেরকে সব ঠিকঠাক করে দিয়ে যাবেন। আমরা আবার আগের মতোই হাসবো, আগের মতোই হয়ে যাব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ। উপভোগ করুন মহালয়া। সুধীবৃন্দ, পুরাণে বলা আছে মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান। ব্রহ্মার বড়প্রাপ্ত কোনো মানুষ বা দেবতার পক্ষে মহিষাসুরকে বধ করা সম্ভব ছিল না। ফলত অসীম ক্ষমতাশালী মহিষাসুর তার ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে ওঠে, একে একে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে। অঘোষিতভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়ে ওঠার বাসনা তাকে পেয়ে বসে। ব্রহ্মা, বিষ্ণু ও শিব ত্রয়ী তখন বাধ্য হয়ে মিলিতভাবে মহামায়ার রূপে অমোঘ নারী শক্তি সৃষ্টি করলেন। দেবতাদের দান করা 10টি অস্ত্রে সিংহবাহিনী দেবী দুর্গা সুসজ্জিত হয়ে ওঠেন। 9 দিন ব্যাপী ঘোরতর যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও বধ করলেন। মহালয়া হচ্ছে সেদিন যেদিন দেবী দুর্গা এই মর্তে অবতরণ করেছিলেন বলে আমাদের বিশ্বাস। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনার দিনটিকেই মহালয়া হিসেবে উদযাপন করা হয়।
দুর্গাপূজা বাঙালিদের কাছে বড় উৎসব। মহালয়ার দিন থেকেই পূজার ভাব চলে আসে বাঙালিদের মনে। হিন্দু শাস্ত্রমতে কথিত রয়েছে যে মহালয়ার দিনই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে এবং শুভ শক্তির আরাধনায় তাই মহালয়ার গুরুত্ব অপরিসীম। সুধীবৃন্দ, আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গুলশান বনানী পূজা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি শ্রী জেএল ভৌমিক এখানে আসবেন এবং তার ধন্যবাদ জ্ঞাপন করবেন। অনেক ধন্যবাদ মনোজ সেনগুপ্ত দাদা। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় আহ্বায়ক সম্মানিত স্বপন দাস, শ্রদ্ধেয় শিল্পী কুশলীবৃন্দ, সুধীমণ্ডলী, বনানী থানার ওসি সহ আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে, যারা এই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শরতের সকালবেলা এখানে মহালয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সবার প্রতি আমাদের গুলশান বনানী পূজা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসীম শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবী পক্ষের সন্ধিক্ষণ, যে কথা আমরা শুনেছি। এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিনে পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবী মাহাত্ম্য শাস্ত্র থেকে সূত্র পাঠ করে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে উঠে মহিষাসুর মর্দিনী নামে পরিচিতি গান এবং মন্ত্রগুলি শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবার ভোরবেলা ঘুম থেকে উঠে এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর যা মহিষুরের উপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয়। পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষেরা এই দিনে 15 দিন মনুষ্যলোকের কাছাকাছি চলে আসেন। তাই এই সময়ে তাদের উদ্দেশ্যে কিছু তর্পণ করা এবং করা হলে সহজেই তাদের কাছে পৌঁছে যায়। তাই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষের স্মরণ এবং মননের মাধ্যমে তর্পণ করা হয়, যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হলো মহালয়া, পিতৃপক্ষের শেষ দিন। পরের দিন শুক্লা প্রতিপদে দেবী পক্ষের সূচনা হয়। সেই দিন থেকে পূজাগুড়ি পর্যন্ত 15 দিনই হলো দেবী পক্ষ। শাস্ত্রমতে মহালয়া হচ্ছে একটি অমাবস্যা তিথি। এই তিথিতে সাধারণত পিতৃপুরুষের শ্রাদ্ধ তর্পণ করা হয়। এই দিন তর্পণ করলে পিতৃপুরুষেরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন। এছাড়া মহালয়ার দিনে দেবী দুর্গার বোধন করা হয়। বোধন অর্থ জাগরণ। তার মহালয়ার পর দেবী পক্ষের শুক্লপক্ষের প্রতিপদে ঘট বসিয়ে শারদীয় দুর্গাপূজার সূচনা হয়। শ্রাবণ মাস থেকে পৌষ মাস 6 মাস দক্ষিণায়নের দেবতাদের ঘুমের কাল। তাই বোধন কল্পারম্ভ, যদিও ষষ্ঠী থেকে পূজার প্রধান কার্যক্রম শুরু হয়, তাই বলা হয় ষষ্ঠাদি কল্পরম্ভা। এবং সপ্তমী থেকে বিগ্রহতে আমরা পূজা শুরু করি। প্রতিপদ থেকে শুধু ঘটে পুজো এবং চণ্ডী পাঠ চলে। আমি আবারও ভগবানের কাছে, মায়ের কাছে প্রার্থনা করব আগামী বছরের এই দিনে আমরা যেন সবাই সুস্থ অবস্থায় সবাই মিলিত হয়ে আমরা আবার এই মহালয়া উদযাপন করতে পারি। সবাই আপনারা ভালো থাকবেন। নমস্কার। সুধীবৃন্দ, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজন মহালয়া। আজকে এই অনুষ্ঠানে যারা সঙ্গীতে অংশ নিচ্ছেন তারা হচ্ছেন শ্রী স্বপন দাস, ছায়া কর্মকার, ছন্দা চক্রবর্তী, চম্পা বণিক, সঞ্জয় কবিরাজ, আলপনা রায়, অভিজিৎ কুণ্ডু। এবং আজকে আমাদের সাথে যন্ত্রসঙ্গীতে যারা সহায়তা করছেন তাদের মধ্যে আছেন কিবোর্ডে পার্থপ্রতিম আচার্য, তবলা বাজাচ্ছেন চন্দন দত্ত, বাঁশি বাজাবেন সাইদ হাসান বাবু, সেতার মোহাম্মদ জাহাঙ্গীর, অক্টোপ্যাড সাকিব, এবং মূল যে আকর্ষণ চণ্ডী, সেই চণ্ডী পাঠ করবেন দিলীপ চক্রবর্তী। উনি
যশোর থেকে এসছেন দিলীপ মুখার্জি, এবং এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন সংস্কৃতি সম্পাদক শ্রী স্বপন দাস। আমরা গুলশান বনানী পূজা ফাউন্ডেশনের পক্ষ থেকে সমস্ত দেশবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি। শুভ মহালয়া। হ্যালো। আশ্বিনের শরৎ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জিল, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিতময়ীতে মৃদময়ীতে আবাহন আজ চিত শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্ত্রী ধ্যান বোধিতা। অরূপ সুন্দরী নিখিল সংসারে পরম বন্ধুরে অরূপ অন্তরে অরূপ সুন্দরী
নিত্য কল্যাণ কাজে। কলুষ কল্মষ বিরোধ বিদ্বেষ হোক নির্মল হোক নিঃশেষ, চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণ কাজে। শরতরঙ্গিয়া গাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। শরতরঙ্গিয়া গাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র পবিত্র বিশ্ব সমাজে। ধনিল রে ধনিল রে ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে। দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিল রে ধনিল রে। মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী, তিনি তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মা শক্তি রূপা ব্রাহ্মণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী গ্রাসী শিবদূতিনী নীরমুন্নমালিনী চামুণ্ডা। তিনি আবার তমময়ী নিয়তি, এই সর্বপ্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। সপ্তলোক তাই আনন্দ মগ্ন। শারদ আকাশে ভোরে রামমণি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে রামমণি। শিউলি ছড়ানো দিনানিশে, শিউলি ছড়ানো দিনানিশে, চির
রজগুণে ব্রহ্মার গৃহিণী, বাগদেবী সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তব গুণে শিবের বনিতা পার্বতী, আবার গুণত্রিতা চতুরিয়ায় অবস্থায় তুমি অনির্বার্জনীয়ায় অপার মহিমাময়ী পরম ব্রহ্মা মহিষী দেবী ঋষি কাত্তায় নির্কন্যা কাত্তায়নী, তিনি কন্যা কুমারী আদাক্ষা দুর্গে, তিনি আদ্যা শক্তি আগাম সিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সমুদ্ভূত তেজ প্রভাব শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা, এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তির রসপূর্ণ বরণ কমল অলোক শতদল মেলে বিকশিত হোক দিগে দিগন্তে, হে অভিতার্য হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরুন হোক প্রাণময়ী, জাগো 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 মা। বাজলো তোমার আলোর বেণী, বাজলো তোমার আলোর বেণী, আজ প্রভাতে শিশুর
দেবী চণ্ডিকা সাজে তব চিদিময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, তিনি তা হয়ে অসুরা পীড়িত দেবতা রক্ষণে তারও আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অবয়বানি ইখং যদা যদা বাধা দানয়াভ্যর্থা ভবিষ্যতি তদাবতিবাজ্যাহং করিয়াসামরিক সংখ্যয়ং। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংঘাত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা করে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রায় অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমূলজাত মধুকৈটব অসুরোদয় ব্রহ্মার কর্ণ অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তি মান বিশ্ববাদা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী শ্রী সুরেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরূপমা ভগবতীকে তব মন্ত্রে কল্যাণ উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপে মহারাত্রি যোগ নিদ্রায় দেবী। তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধরে অভয়া সুন্দরী বলো খোদাইনি তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বল ধারিণী ত্রিপুদল বাজিনী জাগো সরলময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধরিণী অভয়া সুন্দরী বল খোদাইনি তুমি তুমি त्वं साहातं सदातं हि वषत्कार शरत्निका सुधातमोऽग्रे नित्यतिदामत्र स्थिता स्थिता वाद्यमात्रा स्थिता निजा जानुचर्य विशेषत तमेवाशा त्वं सावित्री तं देवी जननी परा तत्रैव दर्जते सर्वं तत्रैतसिज्जते जगत् तत्रैतत्पल्लति देवी तममुष्यन्ते सर्वदा विसृष्ट सृष्टिरूपत्वं स्थितिरूपा च पालने
তথা সংহৃতি রূপন্তে জগতস্য জগদময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধ মহাশ্রীতি মহামহজ ভবতি মহাদেবী মহাসুরি প্রকৃতিঞ্চ সর্বস্ব গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রি দারুণা তং শ্রী তমীশ্বরী তং হৃতং বুদ্ধিবদলস্কনা লজ্জা পুষ্টি তথা তুষ্টিস্তং শান্তি কান্তিরুভয়ে বচম खड्गिनी शूलिनी घोड़ा गदीनी चक्रिनी तथा शंकिनी चापिनी बाणा हुहुड़ी परिदायुधा सौमा सौमत्वाशेषो सौमदेव्य अति सुंदरी परा परमानं परमावातमावेव परमेश्वरी আগু
জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহাসুধা নমস্তুতে মধুকৈটববিদংসি বিদাত্রী বরদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশো জয়ী মহিষাসুরদিগ্নাশি বিদাত্রী বরদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশো জয়ী ধূম্রনেত্রবদে দেবী ধর্মকামার্থদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশো জয়ী রক্তবীজবদে দেবী চন্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশো জয়ী নিশুম্ভ শুম্ভ নির্নাশী তৈলক্ষ শুভদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশো জয়ী বন্দিতাঙ্গি যুগে দেবী সর্ব সৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশো জয়ী অচিন্ত রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশো জয়ী ন দেভ্য সর্বদা ভক্তিয়া চাপড্ডে দুরিতাপয়ে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশো জয়ী স্তাবৎ ভক্তি পূর্বং ত্বং চণ্ডীকে বেদিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশো জয়ী চণ্ডীকে সততং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশো জয়ী দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি দেবী পরমং সুখম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশো জয়ী চিন্ময় রূপ ধরে মাগো চিন্ময় রূপ ধরে মৃন্ময় রূপ তোর
শক্তি কাটিল না হায় মাগো চিন্ময় রূপ ধরে আয় মাগো চিন্ময় রূপ ধরে আয় যে মহাশক্তির হয় না বিসর্জন মা 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 যে মহাশক্তির হয় না বিসর্জন অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ মন্দিরে দুর্গে রহে না যে বন্দি মন্দিরে দুর্গে রহে না যে বন্দি সেই দুর্গারে দেশ চায় চিন্ময় রূপ ধরে আয় মাগো চিন্ময় রূপ ধরে আয় আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি দে পরম ব্রহ্মময়ী শক্তি পূজার ফল ভক্তি কি পাবো শুধু হব নাকি বিশ্বজয়ী আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি দে পরম ব্রহ্মময়ী শক্তি পূজার ফল ভক্তি কি পাবো শুধু হব নাকি বিশ্বজয়ী এই পূজা বিলাস সংহার কর যদি পুত্র শক্তি নাহি পায় মাগো চিন্ময় রূপ ধরে আয় মাগো চিন্ময় রূপ ধরে আয় মৃন্ময় রূপ তোর পুজি শ্রী দুর্গা তাই দুর্গতি কাটিল না হায় মাগো চিন্ময় রূপ ধরে চিন্ময় রূপ ধরে চিন্ময় রূপ ধরে তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন বিষ্ণুর যোগ নিদ্রাভঙ্গ হলো বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈটবের মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন এদিকে কালান্তরে দুর্ধর্ষ দত্রাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় মলিম্লান হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়
তার দ্বারা দত্তরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তার এই নির্দেশে অমরবৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে। আর শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ ভুরুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিস্ফুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগৎ মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋগ মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগণের অংশ সমুদ্ভূতা। দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক পরমর্দিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে। এই দেবীর আনন্দ বর্ণ নেত্র কৃষ্ণ বর্ণ অপরাপল্লব অরক্তিম করতলদয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী। তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিময় আবির্ভাবে বরণ দীপ ধ্বনিত হয়ে উঠলেন। सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी
আবির্ভাবের এই শুভবার্তা প্রকাশিত হলো। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন, গীতিমাল্যে সেবা করলেন রাগ চন্দনে। জগৎ মাতা চণ্ডিকা উপাসকের ধনুধাত্রী ব্রহ্ম চৈতন্য রূপায়া সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন দুলোক ভুলোক ভুবন মোহিনী সর্ব বিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় দাবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাঘন উদ্বুদ্ধা দেবী নিত্যা। তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীরজ তেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তারও এই অভিনব প্রকাশ বা আবির্ভাব ওই মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালো দেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা, চর্ম দিলেন ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ পদ্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণ দুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুর নরলোকবাসী সকলেই 10 প্রহর ধারিণী 10 ভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা।
তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত দেবী অক্ষয় কৃপকনাপে সপ্ত লোক আনন্দিত প্রথম কল্পে দেবীর কাত্যায়ন নন্দিনী কাত্যায়নী অষ্টদশ ভুজা উগ্রচণ্ড রূপী মহিষ মর্দন করেন দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালী হতে মর্দিত হয় মহিষ আর তৃতীয় বর্তমান কল্পে দশ ভুজা দুর্গা রূপে মহাদেবী সুসজ্জিতা মহিষ মর্দিনী অখিল মানব কণ্ঠে ধ্বনিত পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায় শততং নমঃ নমো প্রকৃত্যায় ভদ্রায় নিয়াতা প্রতস্মতম রৌদ্রায় নমো নিত্যায় গৌর্যধাত্রে নমো নমঃ জস্নায় চন্দ্রূপিণ্যৈ সুখায় শততং নমঃ কল্যাণায় প্রণতবিদ্ধৈ সিদ্ধৈ কুণ্মৈ নমো নমঃ নৈরিত্যৈ ভূতানাং লক্ষ্মৈ সর্বন্তে নমো নমঃ দুর্গা वै दुर्गा परा वै शरा वै सर्वकारिण्यै तत्तै तथैव कृष्णा वै धूम्रायै शततं नमो अति सोमवति रुद्राय नतस्मश्रै नमो नमः नमो जगत्प्रतिष्ठा वै देव्यै कृते नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति सबोदिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनत्वे अभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै
नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः दंष्ट्रा करालवदने क्षीरमाला विभूषणे चामुण्डे मुण्डमादने नारायणी नमोस्तुते लक्ष्मी लज्जे महाविद्ये श्रद्धे पुष्टि सदा ध्रुवे महारात्रि महामाये नारायणी नमोस्तुते मेधे सरस्वती परे भूति भब्रोवीतामसि नियाते त्वं प्रसीदेशे नारायणी नमोस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समान्विते भयेभ्यो त्राहि न देवी दुर्गे देवी नमोस्तुते। দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দশভুজা দশ সহস্রশালিনী মধু কৈটব সংহারিণী অদ্বিতীয়া তুমি অনন্যা ভবানী মা দুঃখহারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে শুভনি শুভ দানব দলনি মুক্তি মুক্তি দায়িনী জগ প্রসবিনী মহাযোগিনী পণ্ডিতে মা শিবানী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে সত্য গুণে মহাসরস্বতী রজগুণে
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে আমাদের আবেদন, মাগো, না চাইতেই তুমি সব দাও। সন্তানের কোনো আশায় তুমি অপূর্ণ রাখো না। তুমি শস্য সম্ভারে পূর্ণ করো সবার ভাণ্ডার। মানুষের মনের কালিমা দূর করে আলোয় আলোকিত করো সবার অন্তর। শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধনে যেন আমরা অটুট থাকতে পারি। সুধীবৃন্দ, গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়ার বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আমরা আজকে আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা ধৈর্য সহকারে আমাদের এই মহালয় অনুষ্ঠান শুনলেন, দেখলেন, এবং সমস্ত শিল্পী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যন্ত্রসঙ্গীত শিল্পী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা এখানে আমাদের পাহারা নিরাপত্তার দায়িত্বে আছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের জন্যে জলযোগের আয়োজন আছে, সবাই একটু অপেক্ষা করবেন, জলযোগ করে এখান স্থান ত্যাগ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।